আল্লাহ বান্দাকে এটা বোঝায়, রে বান্দা শুনে নাও, যে আল্লাহ তোমাকে খাওয়ায়, যে আল্লাহ তোমাকে পড়ায়, যে আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, বাতাস দান করেছে, অক্সিজেন দান করেছে, কিডনি ভালো রাখছে, সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার শরীরের মধ্যে বৃদ্ধি করে দিয়েছে। ডাক্তাররা বলছে মানুষ মরাটা বড় সহজ বিষয়, কিন্তু জীবিত থাকা বড় কঠিন একটা বিষয়। আল্লাহ প্রত্যেকটা অঙ্গ এবং প্রত্যঙ্গ এত সূক্ষ্মভাবে তৈরি করেছেন, এত সূক্ষ্মভাবে তৈরি করেছেন, একটা থেকে আর একটা সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ উলট পালট হয়ে গেলে মানুষ সেকেন্ডের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবে। একটু রোদের তাপ বেশি পড়লে হিট স্ট্রোক করে মারা যায়, একটু বেশি টেনশন করলে ব্রেন স্ট্রোক করে মারা যায়, একটু এমন সেমন হইলে, একটু খাবার এমন সময়, একটু চলাফেরা এমন সেমন হইলে, একটু চিকিৎসা এমন সেমন হইলে মানুষ সেকেন্ডের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যায়। এমনও রোগী আছে, এমন মানুষ আছে, ডাক্তারকে দেখানো হয়েছে, ডাক্তার বলছে এই মানুষের মধ্যে কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই, ডাক্তার বলছে এর কোনো চিকিৎসা নাই, এর সুস্থ মানুষ বাড়িতে নিয়ে যান। আসতে আসতে বাড়িতে পাওয়ার আগেই বান্দা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। ওই রোগীকে, মানুষকে ডাক্তারের কাছে না হলো, ডাক্তারকে বলো, ডাক্তার সাহেব আপনি তো 5 মিনিট আগেই বললেন এই রোগীর মধ্যে কিডনি ভালো আছে, ভালো আছে, রোগীর কোনো সমস্যা নাই, রোগীটা পুরোপুরি সুস্থ আছে, তবে রোগীটা মারা গেল কেন, মানুষটা মারা গেল কেন? তখন ডাক্তার সাহেব এক বাক্যে বলে, ভাই সুস্থ রাখার মালিক আল্লাহ, আমার চেক আপ করছি, বান্দা সুস্থ আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু যেই আল্লাহ সুস্থ রাখছে এই আল্লাহ তো সেকেন্ডের মধ্যে মৃত্যু দান করতে পারে। কোন কারণে মৃত্যু দান করবে কোনো হিসাব আল্লাহর না। আল্লাহ বিনা কারণেও সেকেন্ডের মধ্যে বান্দাকে দুনিয়া ছেড়ে বিদায় দিতে পারেন। এই জন্য ওই যে বাচ্চাটা, ছোট্ট বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, এই বান্দা দুনিয়ার কোনো চিন্তা করে না, বিপদের মধ্যে পড়ে আছে, এখন চেয়ারম্যানকে ডাকতে হবে কিনা, এলাকার প্রধানকে ডাকতে হবে কিনা, এলাকার লোকজনকে ডাকতে হবে কিনা, আমার যে জ্বর আসছে, অসুস্থ হয়েছে, ডাক্তারকে আনতে হবে কিনা, কোন ওষুধ খাইতে হবে কিনা। এই শিশু বাচ্চা দুনিয়ার কোন চিন্তা করে, এই বাচ্চারা একটাই মনের মধ্যে চিন্তা, আমি যত বড় বিপদের মধ্যে পড়ি না কেন, আমার জ্বর আসুক না কেন, আমার কোনো পোকা কামড় দিক না কেন, আমি খাটার থেকে পড়ে যাই না কেন, যত সমস্যা হোক, আমি যদি একটা চিৎকার মেরে, আমি একটাকে চিৎকার করে মাকে যদি ডাক দিতে পারি, আমার মায়ের কানে যদি আমার কান্নার আওয়াজটা চলে যায়, আমার সমস্ত কাজ ফেলে রেখে আমি যত বড় বিপদের মধ্যে পড়ি না কেন, সমস্ত বিপদ থেকে আমার মা আমাকে দূরে সরাই নিবে। আল্লাহ বলে, রে বান্দা, ওই ছোট্ট বাচ্চা যেমন চিন্তা করে, তোমরা ওইভাবে আমাকে চিন্তা করো। ওই বাচ্চা যেমন মাকে স্মরণ করে বিপদের মধ্যে পড়লে, তোমরা বান্দাগণ আমি আল্লাহকে ওইভাবেই আমাকে স্মরণ করো। যখন বিপদের মধ্যে পড়ে আসো, অসুস্থতার মধ্যে পড়ে আসো, কোন ডাক্তারের কাছে নিবি, কোন চিকিৎসা নেওয়া লাগবে, ঢাকায় নেওয়া লাগবে কিনা, বিদেশ নেওয়া লাগবে কিনা, তুমি চিন্তা করতে সারে বান্দা, চিন্তা করার আগে 2 রাকাত নামাজ আদায় করে আমার কাছে 2টো হাত তুলে কান্নাকাটি করো, আমি আল্লাহ চাইলে তোমার সমস্ত বিপদ থেকে রক্ষা করে দিতে পারি। সুবহানাল্লাহ।